প্রায় কমপ্লিট, ঘর মোছা, মাতাশ্রীর হাতে ব্যথা। গুড মর্নিং সবাইকে। সকালবেলা যাচ্ছি বাজারে, আর বাবাই গেছে বাজারে। বাবাই বাজারে গিয়ে আমাকে ফোন করেছে যে তাড়াতাড়ি আয়, আর তুই এলে তাই বাজার করব। দেখি বাজারের দিকে যাই, কি বাজার হয় আজকে। তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেন মা? বৌদিদের লঙ্কা এনেছিস? হ্যাঁ এনেছি। বৌদি লঙ্কাটা নিয়ে যাও। ট্যাংরা মাছ দিয়ে কচু আজকে, উফ যা লাগবে না। ট্যাংরা মাছ কচু, কচুর সাথে ট্যাংরা মাছটাই ভালো যায়, তাই না বলো? তাহলে কচু দিয়ে তো ট্যাংরা মাছ রান্না হবে মা। আর এই কাঁচা টমেটো, আলু ভাজা, এটা দারুণ লাগে, টক টক মিষ্টি মিষ্টি, বেশ খুব সুন্দর লাগে। এতে আবার মা একটু ধনেপাতা দেয়, তো ফ্লেভারটাও খুব সুন্দর আসে। ধনেপাতা আছে তো মা? হ্যাঁ, ধনেপাতা আমাদের ফ্রিজ থেকে পুরাই। তাড়াতাড়ি খা, হাসছিস কেন? দিকে থাকি, খেয়ে নে তাড়াতাড়ি। আমি পড়াতে যাব, ভাই যাবে আমার সাথে, তোর জন্যই আমি অপেক্ষা করে আছি। তোমার মাথায় লোকশিক্ষার বিষয়টিও রয়েছে। পড়িয়ে বাড়ি এসেছি, আর খুব সুখবর যে রান্না হয়ে গেছে। ও বাবা, কচুর তরকারি তো পুরো একদম মা দারুণ লাগছে দেখতে। কচুর তরকারি একদম পুরো সেই, হ্যাঁ সেই কচুর তরকারি। মানে কচুটা কেমন? দুর্দান্ত। দুর্দান্ত না? তো কোথাকার কচু তা তো দেখতে হবে। হ্যাঁ, কোথাকার কচু? এটা চারঘাটের কচু। হ্যাঁ, আহ, দারুণ দারুণ। তোমার বলো তাহলে আর 1 সেকেন্ড দেরি করবে না। ধনেপাতাও দিয়েছো বলো মা? হ্যাঁ, ধনেপাতা তো এখন সব তরকারিতেই চলবে শীতকালে। ঠিক আছে, তুমি যাও এবার ঘরটা মুছে দিয়ে স্নান করে খেয়ে নাও। প্রায় কমপ্লিট, ঘর মোছা। মাতাশ্রীর হাতে ব্যথা, কবজিতে লেগেছে কি করে, মানে কাজ করতে গিয়ে হোক বা শুয়েছে কোনোভাবে, খারাপভাবে শোয়া পড়েছে তার জন্য। তাই আমি এই আজকের একটু বড় দায়িত্বটা কাঁধে নিয়ে নিলাম। ঘর মোছা তো একটা বড় দায়িত্ব, মানে একটা বড় কাজ, ভারী কাজ। সেই ভারী কাজটা আজকে আমি আমার নিজের কাঁধে নিয়ে নিলাম। খেতে বসে গেছি, খিদে পেয়েছে খুব। ঘর মুছে কাজ করবো না, একটু বেশি খিদে পেয়ে গেছে। তো যাই হোক, সেটা না, মা বললো যে আমি আসছি, তুই ভাতটা নিয়ে বস। আর বাবাই আর ভাই এখনও বাড়ি আসেনি, কারণ বাবাইয়ের আজকে ওই ড্রাইভিং লাইসেন্সের লার্নার টেস্ট আছে। তো যাই না কখন আসবে। মা ফোন করেছিল, বললো যে এখনও বাবাইয়ের কাজ মেটেনি। তো আমি খাওয়া দাওয়া করে নিই। এই যে মা সেই টমেটো, কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে ভাজা করেছে। দেখো, ট্যাংরা মাছের পেটে ডিম, ও দারুণ। আহা, আর এই যে কচু আর ওই ট্যাংরা মাছ, উফ। ঠিক এইভাবে কচুটা নেব, এইভাবে ট্যাংরা মাছের একটা ডিম নেব, কলা মতো ডিম, এইভাবে মাখাবো, আর ঠিক এইভাবে ফোনটা ধরে এইভাবে মুখে দেবো। আমি একটু আরাম করে খেয়ে নিই, ফোনটা এখন রাখি, পরে কথা হবে।